আগস্ট মাস, সেই আগস্ট মাস 5 তারিখে আমার মিরাজ তার বন্ধুদেরকে নিয়ে রাজপথে প্রতিবাদ করতে গিয়েছিল। তার মোবাইলটা যে ভিডিও ছিল, ভিডিও করতে যে তার অপরাধ ছিল। আমার বাবার মিরাজের বুকটা ঝাঁঝা করে দিয়েছে সেই মাফিয়া হাসিনার পুলিশ বাহিনীরা। আপনারা দেখেছেন সাভার উত্তরা, রামপুরা, চাঙ্গারপুর, সেই যাত্রাবাড়ি গণহত্যা, পাখির মতো মানুষ গুলি করেছে, আঠু গিরে গুলি করেছে, প্রতিযোগিতা করে গুলি করেছে। কি দোষ করেছিল আমার সন্তানরা? আমি শহীদ মিরাজ হোসেনের বাবা আব্দুর রব, যাত্রাবাড়ি, পাড়াডগায় মধুবাগ। আপনারা দেখেছেন আমাদের সামনে গুণী মানুষগুলো আছে। আমরা গর্বিত। জুলাই 5ই আগস্ট চলে আসছে। কয়টা দিন পরে আগস্ট মাস, সেই আগস্ট মাস 5 তারিখে আমার মিরাজ তার বন্ধুদেরকে নিয়ে রাজপথে প্রতিবাদ করতে গিয়েছিল। তার মোবাইলটা যে ভিডিও ছিল, ভিডিও করতে যে তার অপরাধ ছিল। আমার বাবার মিরাজের বুকটা ঝাঁঝা করে দিয়েছে সেই মাফিয়া হাসিনার পুলিশ বাহিনীরা। আপনারা দেখেছেন সাভার উত্তরা, রামপুরা, চাঙ্গারপুর, সেই যাত্রাবাড়ি গণহত্যা, পাখির মতো মানুষ গুলি করেছে, আঠু গিরে গুলি করেছে, প্রতিযোগিতা করে গুলি করেছে। কি দোষ করেছিল আমার সন্তানরা? তাই আমি আমার স্যারের কাছে আমরা ইনসাফ চাই, আমার প্রত্যেকটা শহীদের সন্তানদের বিচার চাই এবং খুঁজে যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করে আমার সন্তানের হত্যার বিচার চাই। শুধু জুলাই আগস্ট না, যতগুলো মামলা, হামলা, গুম হয়েছে, প্রথমত শাপলা চত্বর হেফাজতের উপরে যেভাবে গুলি করে মেরেছে, আমি তোর যত সাক্ষী। সেই সাইনবোর্ড ফজরের নামাজ আদায় করে আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, আমি দেখেছি রক্তের বন্যা। 8 বছর, 9 বছর, 12 বছর বাচ্চাদের পিলকানা হত্যার যত হত্যা হয়েছে, প্রত্যেকটা হত্যার বিচার চাই আমরা। এবং যাত্রাবাড়ি মাউতোয়াইল কবরস্থান 14টা আমার সন্তানের লাশ ওখানে দাফন করা হয়েছে, তাদের কবরগুলো পাকা করা হয় নাই। শুধু তাই নয়, আপনারা দেখেছেন কাজলা 2টি শহীদের কবর, সারুল্লাহ 4টি শহীদের কবর, পাড়াডগায় আমার মিরাজ, অন্তর, জুয়েল 3টা কবর। আমি 1.5 মাস প্রতিটা মন্ত্রণালয় যোগাযোগ করে লাস্ট পর্যায়ে ডিসিশন হয়েছে 3টা শহীদের নাম ফলো করা হবে। যদি তাদের পঞ্চায়েতের কবরস্থান হয়ে থাকে, যাতে পাকা না হোক, যাতে আমার সন্তানেরা, আমার মায়েরা, বোনেরা যাতে তার সন্তানের নামটা ফলো করে দেখতে পারে। তাই আমি স্যারের কাছে বিনীত নিবেদন করব শহীদ পরিবার বাবা হিসাবে। এবং প্রতিটা জেলায়, থানায়, উপজেলায় যেখানে শহীদের নামগুলো পাকা করা হয় নাই, নামগুলো যাতে খনন করা হয়। আরেকটা বিষয় আমি নজর আনতে চাই, যাত্রাবাড়ি আমাদের থানার সামনে 20টা শহীদের পিলার আছে, সেখানে টোকাইরা নেশা করে, নোংরা আবর্জনা প্রসব পায়খানা করে। আমি নাগরিক সন্তান অভিভাবকের ফরমের মাধ্যমে স্যারকে আমি বলি, উনি আমাদের আর্থিক সহযোগিতা করে ওইখানে 42টা চারা রূপায়ণ করি, পরিশ্রম করি 1 সপ্তাহ ধরে। দুঃখের বিষয়, আমি সিটি কর্পোরেশনের 1 তলা থেকে 10 তলা পর্যন্ত গিয়েছি, প্রত্যেকটা কাগজে আমি সিগনেচার রয়েছে, আমি পানি পাইলাম না। ঢাকা ওয়াসারে মিলিত করেছিলাম, ঢাকা ওয়াসার পানি দেয় নাই। এবং নগর ভবনের থেকে যাত্রাবাড়ি কত কিলো রাস্তা, কতটুক তেল পুরতো, আমি সপ্তাহে 2 দিন পানি চেয়েছিলাম। আপনারা যদি তর্জান্ত সাক্ষী দেখতে চান, সেই গাছগুলো মরে গেছে। তাই আমি বিনীত করব, যেখানে আমাদের যাত্রাবাড়ি শহীদের পিলারগুলো আছে, সেই পিলারগুলো যাতে তুলে যাত্রাবাড়ি চত্বরটা যাতে সব গোল করে একটা নজিরবিহীন ঘটনা সারা বিশ্বে যাতে দেখতে পারে সেই যাত্রাবাড়িতে কি ঘটনা ঘটেছিল। তাই আমি স্যারের কাছে অনুরোধ করব, যেখানে পিলারগুলো আছে, কাজলা, শনি একটা, রায়েরবাগ, চিটাগাং রোড, সাইনবোর্ড পোস্টগুলা
এবং যাত্রাবাড়ি সহ সেই পিলারগুলোর উপরে দাঁড়িয়ে পেশাব করে, আমার সন্তানের নামের উপরে পেশাব করে, সেই পিলার গাছে তুলে যাতে যাত্রাবাড়ি গোল চত্বরে যাতে রোপণ করা হয়, এই আমের বক্তব্য বলে বিচার করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।